সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে, তা হবে হারাম, তা হবে নাজায়েজ। সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে, এটা হারাম, চিরদিনের জন্য হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে। আসলে কে কি মানলো না মানলো এগুলো আমি জানি না বা জানতেও চাই না, কিন্তু আমি এতটুকু বলতে চাই আল্লাহর জন্য আমি প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালোবাসি। আমার কেন জানি মনে হয় বাংলাদেশের মধ্যে ইনি একজন ব্যক্তিত্ব যিনি স্পষ্ট ভাষায় কথা বলতে পারে এবং ইসলামের যেটা সঠিক বিধান নিয়ম আইন কানুন সে বলে। তো সে এখানে বলতেছে যে গণতন্ত্র হারাম, মানে মানে স্পষ্ট হারাম বলতেছে। তো এখন আমার প্রশ্নটা হইতেছে যে কয়দিন পরেই নির্বাচন, 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ভোট দেওয়াটা কি উচিত হবে? এই ভোটটা দিলে কি আমার পাপ হবে? যদি পাপ হয় বা উচিত না হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমি আসলে খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমার জ্ঞানের স্বল্পতা আছে, তাই এই জিনিসটা আকর্ষণের সহিত আমি জানতে চাচ্ছি যে ভোট দিতে কি যাব না, আর গেলে কি পাপ হবে, এরকম কিছু একটু কেউ জেনে থাকলে কাইন্ডলি বিস্তারিত কমেন্টে জানাবেন।